Greetings from my end, dear viewers and dear learners, once again, because your hard work has got the final result and you have got selected for teachers in Bihar BPSC 30 exams, class 1 to 5 and 6 to 8. And many of you, of course, are waiting eagerly for class 9, 10 and class 11, 12 results, because you have already got the nerve that Bengal candidates will certainly follow the legacy of Bengals, will certainly maintain the legacy of Bengals. Yes, dear friends, in my earlier video, I have very confidently, boldly told you that Bengal's legacy always works. And the opposite side, the flip side of this confidence is that, the flip side has remembered me the famous quote of John Keats, the famous line from Ode to Autumn, that until they think summer days will never cease, for summer has overwhelmed their clammy sails. কেন আমি এই কথাটা বললাম, কেন এই লাইনটা কোট করলাম? কারণ আমরা জানি যে এসএসসির যখন পিক টাইম চলছিল, সেই 2007, 10, 12 পর্যন্ত, তখনও আমরা কেউ আন্দাজ করতে পারিনি যে এসএসসি আর হবে না। আমরা সেই বীদের মতো, মানে সেই মৌমাছিদের মতো ভাবছিলাম কিডসের ওড টু অটামের, যে লেট সামার চললেও আমাদের হয়তো ক্ল্যামি সেলস গুলো থাকবেই, আমাদের হয়তো ফুল থেকে মধু সংগ্রহ করতে পারবোই। কিন্তু মৌমাছিরা যেমন উইন্টার আসলে তাদের ভুল ভেঙে গেছিল, ভেঙে যায়, তেমন আমাদেরও সরকার চেঞ্জ হওয়ার পর ভুল ভেঙে গেছে। এবং আমরা যারা ভেবেছিলাম যে এই ট্রেডিশনটা চলতেই থাকবে, রিক্রুটমেন্ট বছর পর বছর চলতে থাকবে, সেটা কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে আজকে রিক্রুটমেন্টই হচ্ছে না বেঙ্গলে। তো সেটাই আমি মনে করে দিলাম তোমাদেরকে যে বিহারের কিন্তু সেম জিনিসটা হতে পারে। দেখো, বেঙ্গল থেকে প্রচুর ক্যান্ডিডেট পাচ্ছে, সমস্ত আনরিজার্ভড ভ্যাকেন্সি বেঙ্গলটা নিচ্ছে। টিআরই 3-তে যে 9 to 12 এর যে রেজাল্ট হবে, আমি শিওর, আমি কনফিডেন্টলি বলছি এটা কথা, যে এখানেও আনরিজার্ভ ক্যাটাগরিতে ম্যাক্সিমাম বেঙ্গলিরা ইনলিস্টেড থাকবে, ইনপ্যানেল থাকবে। তো সেক্ষেত্রে হবেটা কি, একটা যারা ডোমিসাইল নীতি নিয়ে যারা এতদিন ধরে আন্দোলন, এতদিন ধরে যারা প্রোটেস্ট করছিল, তাদের প্রোটেস্টে আরো বৃদ্ধাহতি পাবে এবং তারা আরো জোর কদমে প্রোটেস্ট বা আন্দোলন করতে শুরু করবে। এবং এক্ষেত্রে যদিও এখন আমি বলছি না যে ডোমিসাইল নীতি চালু হবে, টিআরই 4, টিআরই 5 পর্যন্ত হয়তো ডোমিসাইল নীতি চালু হবে না, কিছু ইন্টারনাল পলিসি আছে, কিন্তু মানুষের চোখে লেগে যাওয়া, আমরা অন্য স্টেটে যাচ্ছি এক্সাম দিতে, অন্য স্টেটের আমরা এক্সাম দিয়ে আমরা সেখানকার ক্যান্ডিডেটদের আমরা একটা ভ্যাকেন্সি কেড়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে ওদেরকে তো লাগবেই। ওরা এটা ভালো করেও জানে যে বেঙ্গল অলওয়েজ লিডস ফ্রম দ্য ফ্রন্ট। তো সেক্ষেত্রে তারা তাদের জায়গাটা কেন ছাড়বে? আমি ডিমোটিভেট করছি না, আমি জাস্ট তোমাদের মনে করিয়ে দিলাম, জাস্ট ফেমাস কিডসের কোটটা, লাইনটা, যে আনটিল দে থিংস ওয়ান ডে উইল নেভার সিজ, ফর সামার হ্যাজ ওভারওয়েলমড দেয়ার ক্ল্যামি সেলস। তুমি এটা ভেবো না যে লেট সামার পর্যন্ত তোমাদের ক্ল্যামি সেলস গুলো ভরপুর থাকবে বা তোমরা মধু আহরণ করতে পারবে। মধুর সময় এখনই। টিআরই 30-তে যদি না লাগাতে পারো, টিআরই 40, যারা টিআরই 30 রেজাল্ট দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছো, খুব কনফিডেন্স হয়েছো, এবং যারা চাচ্ছ যে টিআরই 4-এ অ্যাট এনি কস্ট, বাই হুক অর বাই ক্রুক আমাকে লাগাতেই হবে, একটা ভ্যাকেন্সি কেড়ে নিতেই হবে, তোমরা আদা জল খেয়ে লেগে পড়ো। আমি এটা বলছি যে টিআরই 4, টিআরই 5 পর্যন্ত হয়তো ডোমিসাইল নীতি চালু হবে না, টিআরই 4ও তো হবেই না। তো তোমাদের হাতে 3 মাস সময় আছে, তোমরা এখন থেকেই টিআরই 4-এর জন্য প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের সঙ্গে আমি আছি, আমার আন্ডারে প্রচুর ক্যান্ডিডেট পাস করেছে, পাস করবে। টিআরই তুমি দেখবে টিআরই 30-তে 9 to 12-এ
তুমি দেখবে প্লেন্টি অফ স্টুডেন্টস, প্লেন্টি অফ অ্যাসপিরেন্টস ইন গ্যালোর পাস করবে। খুব খুশি হচ্ছে আমার এটা ভেবে, এটা দেখে এবং ক্যান্ডিডেটদের কাছ থেকে ফিডব্যাক পেয়ে। আমি চাই তোমরা আরো দ্বিগুণ জোর দিয়ে, যারা নতুন ভাবে বসবে, যারা সিটেট পাস করে আছো বা বিস্টেট পাস করে আছো, তোমরা তোমাদের যদি এই টিআরই 3 যদি একটু খারাপ পরীক্ষা গিয়ে থাকে বা তোমরা অত কনফিডেন্ট না, যারা ভাবছো যে আমাকে একটা জব পেতেই হবে, তোমরা এখনই নেমে পড়ো। আমি বলছি নেমে পড়ো, পরে কিন্তু হাত কামড়াতেও হতে পারে, আমাদের বেঙ্গলের মতো সিচুয়েশন হতে পারে। দেখো, এর আগে আমরা জানি বিহার সরকার অলরেডি বলে দিয়েছে ভোটের আগে আগে 12 লাখ ভ্যাকেন্সি থাকবে, সমস্ত ডিপার্টমেন্ট মিলে, সমস্ত পদ মিলে। সেখানে টিচার রিক্রুটমেন্ট এবং কলেজ প্রফেসর রিক্রুটমেন্টটা একটা বড় ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটাও জানি যে টিআরই 30 ऑलरेडी 9 से 12 भी तक की रिजल्ट में 2-3 सप्ताह का समय लगेगा। माध्यमिक के 16,970 মানে মাধ্যমিকে 9-10 16,970টা ভ্যাকেন্সি আছে টিআরই 30 এবং উচ্চ মাধ্যমিকে আছে 22,373টা रिक्तियां है। इनके लिए रोस्टर जारी नहीं हुआ है। रोस्टर जारी होने पर रिजल्ट प्रकाशित करने की प्रक्रिया भी शुरू होगी। इसमें कम से कम 2-3 हफ्ता का समय लगेगा। देखो, 16,970 এবং 22,373 হিউজ ভ্যাকেন্সিজ, ডিয়ার লার্নার্স, হিউজ ভ্যাকেন্সিজ। এই ভ্যাকেন্সিতে আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, আই ক্যান সি ডিরোজিওর মতো, I can feel weaving chaplets in your heads, and I feel that my commitment will not go in vain. Yes, আমি দেখতে পাচ্ছি যে তোমাদের কমিটমেন্ট কোনোদিন ভেইন হবে না, ঠিক আছে। তো 16,970 22,373 পদে অনেকেই বেঙ্গল থেকে পাবে, আর যেটা আরো সবারই চোখে লাগবে এবং আরো অনেকে উৎসাহিত করবে বেঙ্গল থেকে পরীক্ষা দেওয়ার জন্য টিআরই 40 এবং টিআরই 40 অলরেডি তোমরা জেনে গেছো 50,000-এর উপরে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে আছে, ঠিক আছে। তো এই ভ্যাকেন্সিগুলো তোমাদেরকেই নিতে হবে, বিশেষ করে আনরিজার্ভ ক্যাটাগরিতে। দেখো, এখানে আনরিজার্ভ ক্যাটাগরিতে হরিয়ানা বা যে হিন্দি গোবলয় আছে, তোমার ইউপি, বিশেষ করে ঝাড়খণ্ড, এরা কিন্তু কেউ পায়নি, সবাই ব্যাঙ্গলোরে নিয়ে নিয়েছে এবং বিহারের 2-1 আছে আনরিজার্ভ ক্যাটাগরিতে। তো এতে মানে একটা বেঙ্গলস যে একটা মানে ইমেজ, সেটা হাইটেন্ড হয়েছে, সেটা এলিভেটেড হয়েছে অ্যাজ ইউজুয়ালি, যেটা বেঙ্গলের একাডেমি লাইনে ছিলই। এবং আরেকটা দিকে যে যে সবারই চোখে লেগে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি। তো তার আগেই তোমরা টিআরই 40 ক্র্যাক করে দিও, ঠিক আছে। আর আর बिहार बोर्ड 5 लाख अभ्यर्थियों का इंतजार खत्म। स्टेट प्रथम का रिजल्ट अगले हफ्ते। स्टेट प्रथम মানে স্টেট ফেজ 1, বছরে 2টো স্টেট নেওয়ার কথা ছিল। তো স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট, স্টেট বিহার স্টেট। তো প্রথম ফেজের যে স্টেট রেজাল্ট সেটা 25 নভেম্বরের মধ্যে চলে আসবে, আমরা জানি। আমরা টুইটটাও পেয়েছি, টুইটটা তোমরা দেখছো। এবং স্টেট ট্যুরও পরীক্ষা নেওয়ার যে প্রবণতা, সেটাও শুরু হয়ে যাবে আগামী বছরের শুরুতে বা আগামী বছরের টিআরই 40 পরীক্ষা হওয়ার পর। তো টিআরই 40 পরীক্ষার বেশি দিন নেই, সম্ভবত ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিল, এই 3 মাসের মধ্যেই হচ্ছেই। তোমরা একদম লেগে থাকো, অল সাবজেক্টসের ক্ষেত্রে বলছি। আমি তো ইংলিশে আছি, ইংলিশের ক্ষেত্রে যারা ইংলিশের ক্যান্ডিডেট তারা তো আমার কাছে আসবেই। বাকি যারা সাবজেক্ট টিচার আছো বা সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করো, তারা সাবজেক্ট টিচারের সঙ্গে যোগাযোগ করো, তোমরা গাইড নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আর ইংলিশের ক্ষেত্রে আই এম হিয়ার টু কোঅপারেট উইথ ইউ অল দ্য টাইম। আমি রিসেন্টলি একটা ব্যাচ শুরু করছি, সম্ভবত নভেম্বর শেষের দিকে ব্যাচ শুরু করবো টিআরই 40 জন্য, বিশেষ করে স্পেশালি। তো তোমরা যারা এনরোল করতে চাও, কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, এখানে জয়েন হয়ে যাবে। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও সমস্ত ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ।